ওকে, আমার টেলিগ্রামটা আমি আমার ল্যাপটপের সাথে কানেক্টেড করে নিচ্ছি যেন আপনাদের বোঝানোর জন্য যে মেসেজটা দিব যাচ্ছে কিনা, ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য। সো এখন আমি কাস্টমারের যে নাম্বারটা ফিল্টার করলাম ওই নাম্বারটা আমি এখন কপি করে আপনাদের সামনে দেখাবো। এখান থেকে আমি যে নাম্বারটা আমি অ্যাভেলেবেল পাইছি এটা কপি করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন, সো আমি আবার এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিলাম, আর হচ্ছে আমার প্রিভিয়াসলি হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নিয়েছিল, আমি মেসেজটা লিখছি। এখন আমি এটাই ধরেন আমি এটাই লিখছি, ঠিক আছে। লেখার পর আমি স্টার্টে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আমি টেস্ট দিলাম, ঠিক আছে। তারপর আমি এখানে স্টার্টে দিলাম, তারপর আমি চেক দিয়ে দেখি, হ্যাঁ আমি এখানে যাব, দেখি কী অবস্থা। দেখেন অলরেডি দেখেন মেসেজ সাকসেসফুল দেখাচ্ছে। সো কাস্টমারের কাছে আমি দেখেন এই যে মেসেজ দিয়েছি, দেখেন এই যে 2 ইউনিট টেলিগ্রাম মার্কেটিং সফটওয়্যার, একটু আগে দেখেন, এর আগে আমি এটা এই নাম্বারে ট্রায়াল দিয়েছিলাম, হ্যালো লিখছিলাম, সে ফিডব্যাক দিয়েছিল। সো এখন আমি এটা দিলাম, দেখেন সো অলরেডি অনলাইন আছে, দেখছেন। সো এইভাবে আপনি আসসালামু আলাইকুম, আমরা আপনাদের সামনে নিয়ে আসছি টেলিগ্রাম মার্কেটিংয়ের জনপ্রিয় সফটওয়্যার আপনার টিজি টুলস। এই টিজি টুলস দিয়ে আপনি ইজিলি টেলিগ্রামে কাস্টমারের সাথে মেসেজ করা, নাম্বার এক্সপোর্ট করা, তারপর হচ্ছে অটো রিপ্লাই সেট করা এবং গ্রুপ নাম্বার আপনার গ্র্যাব করা, ঠিক আছে। মানে আপনি পূর্বে যে সেন্টারে যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের কাজ করেছিলেন সেম প্রসেসে আপনি এখানেও কাজ করতে পারবেন টেলিগ্রাম মার্কেটিং সফটওয়্যারে। সো এটা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন আমি এই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি। দেখেন আপনি এখানে ইউজার নেম আপলোড করে দিয়েও আপনি কাস্টমারকে মেসেজ করতে পারবেন এবং এখানে আপনি নাম্বার আপলোড করে দিয়েও কাস্টমারকে মেসেজ করতে পারবেন। আচ্ছা, তো প্রথমত আপনি কীভাবে কাজ করবেন, আপনি এখানে অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, এখানে আপনি নাম দিবেন, নাম্বার দিবেন, একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা দিবেন, নাম্বার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। হওয়ার পরে তো আপনি তখন একটা গ্রিন কালার পাবেন। তো এইভাবে আপনি মাল্টিপল নাম্বার অ্যাড করতে পারবেন। তখন আপনি যেটা থেকে ক্যাম্পেইন করতে চান সেটা আপনি প্রাইমারি করে দিবেন। আচ্ছা, সো এটা আমরা একদম নতুন ভার্সন, যেটা আমরা দেখেন যে কোড ক্যানন থেকে নিয়েছি। হ্যাঁ, আমি দেখাচ্ছি ফাইলটা, দেখেন কোড ক্যাননের, আমরা এখানে রিসেলার হিসেবে কাজ করতেছি কোড ক্যাননের সাথে, এই যে আপনার এই সফটওয়্যার। এবং হচ্ছে এখানে আপনার আমাদের সাথে আপনারা যদি মানে পুরো সোর্স ফাইল নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারবেন। রিসেলার প্রোগ্রাম আমাদের রয়েছে, রিসেলার হিসেবে নিতে পারবেন। এখানে দেখেন এই যে আপনার কিজ এন্ড ফাইল এবং কোড, আপনি যদি রিব্র্যান্ডিং করতে চান সো রিব্র্যান্ডিং এর জন্য কাজ করতে পারেন। সো এখন দেখেন আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে এই টুলস দিয়ে কাজ করবেন। সো প্রথমত হচ্ছে আপনি এই সেটিংয়ে যাবেন, দেখেন যাওয়ার পরে গ্রেপ গ্রুপ নাম্বার, আপনি সাপোজ ধরছেন আপনি কোনো একটা পটেনশিয়াল গ্রুপে জয়েন আছেন, ওই গ্রুপের মেম্বারগুলো খুবই দরকার। সো আপনি এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি স্টার্ট গ্রেভিংয়ে দিবেন। আমি ধরে নিচ্ছি এই গ্রুপের মেম্বারগুলো, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, এই গ্রুপের মেম্বারগুলো খুব দরকারি। দেখেন এখানে আইডি আছে, ইউজার নেম আছে। হ্যাঁ, সো আমি এটা এক্সপোর্ট করে নিচ্ছি। হ্যাঁ, এটা কমপ্লিটলি ডান, এক্সপোর্ট করে নিচ্ছি। এখানে আমি মনে রাখার জন্য সামনে 1 দিচ্ছি। ওকে, সেভ, আমার এটা সেভ হয়ে গেল। সো এখানে দেখেন আমি বলেছিলাম পূর্বে যে দেখেন মেসেজ করার সময় আপনি ইউজার নেম দিয়ে মেসেজ করতে পারবেন। সো আপনি যে গ্রুপের মেম্বারগুলো এক্সপোর্ট করলেন তখন কিন্তু এই যে আপলোড করে দিলেই আপনার ইউজার নেমের আপলোড করে দিলেই তখন মেসেজগুলো চলে যাবে। কিন্তু আপনার ফরম্যাটটা দেখেন, এই যে ইউজার নেমের ফরম্যাটটা ঠিক করে নেবেন, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। এবং এই দেখেন নাম্বার সহ চলে আসছে। সো আপনি যদি নাম্বারে যান, নাম্বার দিয়ে কাজ করবেন। ওকে, আমি এখন পরে নেক্সট যে টপিক এটা দেখাচ্ছি, গেট গ্রুপ নাম্বার। সো আপনি যদি আপনি অল গ্রুপ মানে যতগুলো গ্রুপ মেম্বার আছে সবগুলো একসাথে নেবেন, যখন এই পার্টটা ক্লিক দিবেন সবার নাম্বার আপনি এক ক্লিকে পাওয়া যাবেন। দেখেন এখানে আমি এক্সপোর্ট করে নিচ্ছি, এখানে গ্রুপের যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার আমি সেভ করে নিচ্ছি। দেখেন এখানে আইডি, ইউজার নেম। সো আপনি তো দেখাইলাম একটু আগে যে ইউজার নেম আপনি আইডি দিয়ে মেসেজ করতে পারবেন। আচ্ছা, তো এখন পরের স্টেপ দেখাচ্ছি, দেখেন অটো রিপ্লাই বা যেখানে হচ্ছে অটো রেসপন্স সেট করা। সো আপনি এখানে চাইলে আপনি আপনার কন্ডিশন অনুযায়ী আপনি অটো রিপ্লাই সেট করে দিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন প্রাইস লিখলো কেউ, সো এই প্রাইসের জন্য কি অ্যান্সার হবে আপনি এখানে অ্যান্সারটা দিয়ে দিলেন। তো এখানে আমি সাপোজ আমি এটাই লিখছি, আমি প্রাইস দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে আমি এখানে কন্টেন্টস দিব, মানে এই প্রাইস কথাটা যদি এখানে থাকে তাহলে অটোমেটিকলি অ্যান্সার দিবে। সাপোজ আমি এটার প্রাইস দিচ্ছি 1000 টাকা। হ্যাঁ, সো দেখেন আপনারা এখানে দেওয়ার পরে অ্যাড দিলাম, দেওয়ার পর আপনি এখানে সেভ দিবেন, সেভে ক্লিক করবেন, করার পর আপনি এখানে স্টার্টে ক্লিক দিবেন। দেখেন এটা গ্রিন কালার চলে আসছে, তার মানে এটা হ্যাঁ ঠিকঠাক ভাবে আপনার কাজ করবে এখন। সো এখন পরের স্টেপ দেখাবো আরেকটা, যেটা আপনি এখান থেকে আপনি এই যে গ্রুপ সেন্ডার, আপনি কিন্তু ডিরেক্টলি গ্রুপে আপনি মেসেজ সেন্ড করতে পারেন, ঠিক আছে। যদি গ্রুপটা আপনার করা থাকে, আপনার সবার জন্য যদি মেসেজ করার অপশন থাকে তাহলে আপনি করতে পারবেন। এখানে দেখেন আপনি ইউজার নেম ফিল্টার করতে পারবেন, টেলিগ্রাম নাম্বার ফিল্টার করতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাচ্ছি যে টেলিগ্রাম নাম্বার ফিল্টার করাটা। হ্যাঁ, সো ধরেন আপনার কাছে নাম্বার আছে, সো এখন এই নাম্বারগুলো কোনটা টেলিগ্রাম আছে কোনটা টেলিগ্রাম নাই, সো এটা তো জানেন না। সো এখান থেকে আমি একটা দেখাচ্ছি, আমি এখানে নাম্বার একটু কমাই নিয়ে দেখাচ্ছি, পূর্বে অলরেডি আমি কাজ করেছিলাম। ওকে, এখন দেখেন আমি এটা আপনার নাম্বারটা এখানে আপলোড দিব, যেটা আমি ফিল্টার করব। হ্যাঁ, সো আমি এই নাম্বার এখানে আপলোড দিচ্ছি। দেখেন আমি কয়েকটা নাম্বার নিয়ে দেখাবো। তো ক্লিক টু ইনিশিয়েটে দিবেন, এখানে গ্রিন কালার আসলো। এখন আপনি স্টার্টে ক্লিক দিবেন, স্টার্টে ক্লিক দেওয়ার পরে দেখেন স্ট্যাটাস অ্যাভেলেবেল, মানে এখানে যে স্ট্যাটাসগুলো অ্যাভেলেবেল পাবেন আপনি ওটাই বুঝতে পারবেন যেটা হচ্ছে আপনার টেলিগ্রামের মানে টেলিগ্রাম নাম্বার, ঠিক আছে। সো ওই হিসেব করে আপনি কাজ করবেন। সো একদম ফুল কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করি। আমরা আপাতত 15টা নাম্বার ফিল্টার করলাম। দেখেন এখানে বলছে যে যেগুলো হচ্ছে আপনার অ্যাভেলেবল, তার মানে ওগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ মানে টেলিগ্রাম নাম্বার। সো এখানে আমি দেখেন একটা নাম্বারই শুধু পেয়েছি এখানে, যেটা অ্যাভেলেবল। তো আমি এটা এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট করে নেওয়ার পর আমি আমার বোঝার স্বার্থে আমি এখানে 11 দিচ্ছি। ওকে, সো 11 দেওয়ার পর আমি এটা এখন মেসেজ ক্যাম্পেইন করে দেখাবো, অথবা আপনাদের কাছে নাম্বার আছে যেগুলো, ওই নাম্বারগুলো আপনি কীভাবে আপনি মেসেজ মানে করবেন, হ্যাঁ সেই জিনিসটা আমি দেখাবো। দেখেন ইউজার নেমটা করতে পারবেন, নাম্বার দিয়ে করতে পারবেন। সো এখানে যেহেতু আমার কাছে নাম্বার, আমি ওটা ফিল্টার করে নিলাম। সো এটা আমি আপনাদের সামনেই দেখাবো যে মেসেজটা মানে কাস্টমারের কাছে গেল কিনা। সো এখানে আমি নাম্বারটা কপি
পেস্ট করবো, একটু ওয়েট করেন। ওকে, আমার টেলিগ্রামটা আমি আমার ল্যাপটপের সাথে কানেক্টেড করে নিচ্ছি যেন আপনাদের বোঝানোর জন্য যে মেসেজটা দিব যাচ্ছে কিনা, ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য। সো এখন আমি কাস্টমারের যে নাম্বারটা ফিল্টার করলাম ওই নাম্বারটা আমি এখন কপি করে আপনাদের সামনে দেখাবো। এখান থেকে আমি যে নাম্বারটা আমি অ্যাভেলেবেল পাইছি এটা কপি করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন, সো আমি আবার এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিলাম। আর হচ্ছে আমার প্রিভিয়াসলি হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নিয়েছিল, আমি মেসেজটা লিখছি এখানে, আমি এটাই ধরেন আমি এটাই লিখছি, ঠিক আছে। লেখার পর আমি স্টার্টে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আমি টেস্ট দিলাম, ঠিক আছে। তারপর আমি এখানে স্টার্টে দিলাম, তারপর আমি চেক দিয়ে দেখি, হ্যাঁ আমি এখানে যাব, দেখি কী অবস্থা। দেখেন অলরেডি দেখেন মেসেজ সাকসেসফুল দেখাচ্ছে। সো কাস্টমারের কাছে আমি দেখেন এই যে মেসেজ দিয়েছি, দেখেন এই যে 2 ইউনিট টেলিগ্রাম মার্কেটিং সফটওয়্যার, একটু আগে দেখেন, এর আগে আমি এই নাম্বারে ট্রায়াল দিয়েছিলাম, হেলো লিখছিলাম, সে ফিডব্যাক দিয়েছিল, তখন আমি এটা দিলাম, দেখেন। সো অলরেডি অনলাইন আছে, দেখছেন। সো এইভাবে আপনি কাস্টমারকে আপনি মার্কেটিং করার জন্য এই সফটওয়্যারটি খুবই আপনার হেল্পফুল হবে আশা করি। সো এই সফটওয়্যারে যদি আপডেট আসে অলওয়েজ আপনি আমাদের কাছ থেকে আপডেট পাবেন। আর এটা যদি আপনারা কেউ রিসেল হিসেবে নিতে চান তো সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের যে ঠিকানা হচ্ছে wamarketingsoft.com, এই ওয়েবসাইট, এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। সো আমরা জেনুইনলি সবগুলো সফটওয়্যার আমরা ওখানে থেকে রিসেল করি। সো এই ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ।